জামাত যদি ক্ষমতায় আসে ১৩ তারিখ থেকে বাংলাদেশ কেমন হবে চলুন একটু কল্পনা করা যাক। কেমন হয় বাংলাদেশ? ধরুন আপনি কোনটা সরকারি অফিসে গেছেন একটি ডকুমেন্টের জন্য, ডকুমেন্টে সিগনেচার লাগবে। তো আপনি জানেন যে বাংলাদেশে অফিস আদালতে কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। সো আপনি টাকা নিয়ে গেছেন পকেটে করে, দিলেন আপনার কাগজটি, সিগনেচার হলো, দিলেন টাকা বের করে যে স্যার নেন আপনার হাদিয়া বলুন যাই বলুন উপঢৌকন নেন। কি বলেন এগুলো? কেন এগুলো? না না না, এগুলো ঘুষ ঘুষ ফুস নেওয়া যাবে না। আমরা আমরা ঘুষ খাই না, আমরা এখন ঘুষ খাই না, আমরা এখন ভালো হয়ে গেছি, আর আমরা ঘুষ খাবো না। হলো অফিসিয়াল ডকুমেন্ট শেষ, ভাবছেন আসলে কি ঠিক হয়েছে? কি হচ্ছে? হয়তো দু একজন ভালো হয়ে গেছে, সবাই কি ভালো হতে পারে? এবার আপনি গেছেন থানাতে, থানাতে একটি জিডি করতে হলে নাকি ৫-৬ হাজার টাকা লাগে। কিছুদিন আগে এমনটি ঘটনা ঘটেছে, থানায় জিডি করার জন্য যাওয়া হয়েছে, কিন্তু বলে যে ৫,০০০ টাকা দিতে হবে। সো আপনি মনে করছেন ৫-৬ হাজার টাকা দিতে হবে, নিয়ে যাই টাকা, নিয়ে গেলেন আপনি ৫-৬ হাজার টাকা, নিয়ে দেখলেন জিডি হলো। টাকা যখন দিতে গেলেন, না ভাইজান আমাদের চাকরি থাকবে না, আমাদের চাকরি থাকবে না, আমাদের আমরা এখন ঘুষ খাই না, আমরা ঘুষ খাই না, আমাদের চাকরি থাকবে না। এরকমই চান বাংলাদেশ? এরকমই হবে ইনশাল্লাহ। তারপর যাচ্ছেন রাস্তায়, গাড়িতে উঠলেন সিএনজিতে, সিএনজিতে ওঠার পরে যখন আপনি দেখলেন সিএনজি মামারা তো ইচ্ছা মতো ভাড়া নিত, তো চাচ্ছেন যে সিএনজি ভাড়া হয়তো বেশি নেবে। কত মামা ভাড়া কত? ভাড়া যেটা আছে সরকারি নিয়ম অনুযায়ী যেটা আছে ওইটাই আপনি দিবেন, সমস্যা নেই, বেশি আমি নিব না। সরকারি নিয়ম মানে কোনটা ভাইজান আপনি জানেন না? সরকারের একটি ভাড়া, নির্ধারিত ভাড়া হয়েছে, এর বাইরে আমরা নিতে পারবো না। বাংলার মানুষ সৎভাবে চলছে এবং ন্যায্য ভাড়া নিচ্ছে, এমনটা কি দেখতে চান? আরো কি দেখতে চাচ্ছেন? একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে কি ইফটিজিং কেউ করবে? সে ভাবছে আমাকে হয়তো ইফটিজিং করবে, কিন্তু না, এটাও হবে না, এটাও হচ্ছে না। চলুন এবার ঢাকায় যে গাড়িগুলো ঢোকে, মালবাহী ট্রাকগুলো, এটা কত জায়গায় যে চাঁদা দিতে হয় এটা কোনো হিসাব নাই। সো ড্রাইভার পকেটে টাকা রাখছে যে আমাকে এখন মোড়ে মোড়ে চাঁদা দিতে হবে, অমুক ইউনিয়ন পরিষদ থেকে, এই ইউনিয়ন পরিষদ থেকে, এই সিটি কর্পোরেশন নামে বিভিন্ন রসিদ তারা করে থাকে, তাদেরকে চাঁদা দিতে হবে। তো দেখলেন আপনি আসলেন, সারা রাস্তা আসলেন, কি রে ঢাকা আসলাম, খুলনা থেকে মনে করেন, খুলনা থেকে ঢাকায় আসছি, গোপালগঞ্জ পার হয়ে গেলাম, কোনো জায়গায় চাঁদা নেই। এটা কি হলো? এটা কি হলো? আসলে কি পরিবর্তন হচ্ছে বাংলাদেশ? হ্যাঁ, এটাই। যখন আপনি চাঁদা বন্ধ করতে পারবেন তখন দ্রব্যের ন্যায্য মূল্যটি মানুষ দিয়ে কিনতে পারবে। যারা কিনবে, ভোক্তা যারা, এরা অবশ্যই কম দামে কিনতে পারবে এবং ব্যবসায়ীরাও প্রফিট করতে পারবে। মধ্যে যে চাঁদাবাজগুলো থাকবে, এই চাঁদাবাজের কোনো আস্থানা আর হবে না। চাঁদাবাজ যখন হয় তখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায়। সো এটাই হবে জামাত ইসলামের শাসনের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ সুদ সবকিছু মুক্ত। এমনটি চাই। কে কে চাই অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।